হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে যাচ্ছি আমি কলকাতা বুক ফেয়ার, আর আজকে আমি যাচ্ছি মাকে নিয়ে। তো তোমরা প্রতিবারই দেখো আমি কলকাতা বুক ফেয়ার যাই আর কিছু না কিছু ব্লগ তোমাদের জন্য তুলে ধরি। এবারও যাচ্ছি, এবারও শুধু মাকে নিয়েই যাচ্ছি। যা যা করবো, যা যা করছি সব তুলে ধরবো। এখন বাজে 1টা দুপুর। তো গাড়ি বুক করছি, গাড়ি চলেও এসছে, মা জাস্ট রেডি হচ্ছে আর আমরা বেরোবো। তো আজকে দেখি কি হয়, গিয়ে কি হয়, কি কি রয়েছে এবছর দেখি। লাস্ট 1 বছরে তো অনেক কিছুই বদলে যায়। তো সব কিছু আগের বছর থেকে কতটা আলাদা বা কতটা সিমিলার রয়েছে সবটাই গেলে বুঝতে পারবো। তো চলো দেখা যাক কী হয়। টাটা। তো যেমনটা আমি বললাম 1টা নাগাদ বেরিয়ে গেছিলাম, আর পৌঁছতে পৌঁছতে ওই ধরো 2:15-20 বেজে গেছিলো। কারণ মেন জ্যামটা না আমরা আমাদের এই সাউথ কলকাতার সাইডেই পেয়েছিলাম। ওই দিকে যেতে যেতে আমরা সমস্ত জ্যাম পার করে গেছিলাম। তো সবটা পার করে ওই 1.5 ঘন্টা কি 1 ঘন্টা 15 মিনিট মতো আমাদের সময় লেগেছিল। তো ওখানে গিয়ে দেখলাম মোটামুটি সেরকম একটা ভিড় তখনও হয়নি, মানে 2:45 নাগাদ কি ধরো 2:30 নাগাদ। তো কারণ হয়তো উইকডেজে আমরা গেছিলাম বলে সেরকম একটা ভিড় আমরা পাইনি। তো মানে টুকটাক লোক রয়েছে। তারপর যেতে যেতে স্টলগুলোও দেখলাম অনেকগুলো ওপেন হয়নি, মানে এখনও আর কি ফিতে কাটা হবে আজকে, তো এরকম একটা ব্যাপার। তো গিয়ে দেখলাম যে একটু খিদে পাচ্ছে, তো খাবারের ফুড কোর্টের দিকটা চলে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম আর খাবারগুলো তো নর্মালি বিক্রি হচ্ছে। তো একটা চিকেন ফ্রাইড মোমো অর্ডার দিয়েছিলাম, দাম একটু বেশি ছিল 120 টাকা, বাট যা হয় আর কি, মেলাতে তো দাম একটু বেশি থাকেই। খেতেও মোটামুটি ভালোই ছিল, খারাপ নয়। তো তারপর একটু বই কেনার দিকে বেরোলাম। আমার টুকটাক কিছু বই দরকার ছিল, সেগুলো কিনে নিয়েছিলাম। মা এই মা কালীর জন্য যে স্টলটা হয়েছিল একদম দক্ষিণেশ্বরের ওপর, সেটায় মা ঢুকেছিল। তো কিছু কেনেনি সেরকম, এমনি দেখেছে। আমি সেরকম মূলত আমি একটা ভূতের বই কিনেছিলাম আর কয়েকটা আমার প্রয়োজনীয় বই কিনেছিলাম। আর খুব বেশি যে কিনেছি সেটা নয়, অন্যবার এর থেকে অনেক বেশি বই আমি কিনি। আর মাঝে এই মিষ্টিগুলো বাড়িতে নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। উফ বাবা, আমার তো চোখ ছানা বড়া হয়ে গেছিলো। এমনিই আমি মিষ্টি ভালোবাসি, তার ওপর এত রকম মিষ্টি। আর তার মধ্যে ধরো একটু আইসক্রিম, চা আর এই প্রন, এগুলো তো খাওয়া হয়েইছে, মানে খাওয়া তো লেগেই থাকে। সব থেকে ভালো লাগছিল সন্ধে যত হচ্ছিল ভিড় তো তত বাড়ছিল। আর এই সময়টা আমরা এই গানটা বসে উপভোগ করছিলাম, মানে পা ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ হাঁটার পর। তো মা বলল যে তাহলে চল একটু বসি। এর সামনে কিছু সিঁড়ি টাইপের ছিল যেখানে প্রচুর লোক বসতে পারে। তো আমি আর মাও সেখানে বসে বসেই ওনাদের গানগুলো উপভোগ করছিলাম। পরপর আর কি গান হচ্ছিলো, শুধু আমরা নয়, বহু মানুষ যারা ধরো অনেকক্ষণ ধরে মেলা ঘুরেছে, অত বড় একটা মেলা। তো পুরোটা ঘোরার পর রেস্ট নেওয়ার জন্য বা কিছুটা মনটাকে শান্ত করার জন্য এই সিঁড়িগুলোতে বসে গানগুলো শুনছিলাম। কিছুক্ষণ শোনার পর ভাবলাম এবার উঠতে হবে। তো উঠে আরও কয়েকটা স্টল একটু ঘুরে দিলাম, যেগুলো হয়তো আমাদের ঢোকা হয়নি। তো সেইখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সেগুলোও বেশ ভালোই হচ্ছিল। তো সব কটার ভেতরে ঢুকিনি, কারণ সন্ধ্যের টাইমটা ভয়ানক ভিড়, মানে ধরো 5টা বেজে যাওয়া মানে কিন্তু তোমাদের ধরে নিতে হবে বিশাল ভিড় হচ্ছে। সেটা উইকডেজ হোক আর উইকেন্ডসে নিশ্চয়ই আরও বেশি হবে, উইকডেজে তুলনামূলকভাবে কম। তারপর দেখলাম ফ্রিতে জল দিচ্ছে, মানে তোমাদের যতটা জল লাগবে তোমরা নিতে পারো, কিন্তু জল নষ্ট করতে পারবে না। মানে 1 বোতল জল তুমি শেষ করে দেবে, তারপর তুমি এক্সট্রা জল পাবে। তো সেখান থেকে কিছু জল নিলাম। তারপর ধরো ওই 6:30 নাগাদ ভাবলাম এবার বেরোতে হবে, নয়তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তো আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে এলো। এইভাবেই আমার কলকাতা বুক ফেয়ারের আজকের দিনটা প্রচণ্ড ভালো কাটলো। যারা এখনও যেতে পারোনি বা প্ল্যান করছো তারা ঝটপট গিয়ে ঘুরে এসো। করুণাময়ীর বাস স্ট্যান্ডের ওখানে রয়েছে, আর একদম 9 ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। গিয়ে জানিও তোমাদেরও কেমন লাগলো। টাটা। চলে যেও না, চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব কে করবে? ঝটপট করে দাও আর সবাইকে জানিয়ে দাও এই চ্যানেলটার কথা।